তো হ্যালো জি, আজকের যে ভিডিওটা হবে সেটা একটা জিনিস নিয়ে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এইটা নিয়ে হ্যালো জি, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মাই ব্লগস। তো আজকে অনেকদিন বাদে বলেছিলাম 1 সপ্তাহ বাদে আমি আবার ভিডিও করবো, মানে 1 সপ্তাহের মধ্যে 2টো করে ভিডিও দেবো, কিন্তু আগের সপ্তাহে কিছু কারণের জন্য যাওয়া হয়নি, তো ভিডিওটাও বানানো হয়নি। আজকে যাচ্ছি আমি একটা জিনিস কিনতে, মানে ধর্মতলা যাবো। ধর্মতলা ঠিক না, ডাফরিন রোডে যাবো। তো বিগত আই থিঙ্ক 6 মাস না 7 মাস আগে থেকে আমার দুটো জিনিস কেনার খুব শখ উঠেছে। একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। তো জিনিস নাম্বার 1 এটা হচ্ছে এই ঘড়ি। এটা ঘড়ি কেনার শখ আমার খুব উঠেছে এই কদিনের মধ্যে, আর এটা আমি কিনেছি। তো এটা যা আছে এটাই। আর একটা জিনিস যেটা আমার কেনার খুব শখ উঠেছে কিন্তু আমি কিনতে পারছিলাম না, সেটা হচ্ছে জার্সি। হ্যাঁ, আমার জার্সি কেনার খুব শখ উঠেছে। আমি তো আজকে যাবো ডাফরিন রোড, মানে ময়দান মার্কেট, ওখানে আমি কিনবো জার্সি। এখন জার্সির জন্য আমার মোটামুটি অনেকগুলো চয়েস, আমি বুঝতে পারছি না কোনটা কিনবো। এখন গিয়ে দেখতে হবে ওখানে কী কী জার্সি পাওয়া যায় না পাওয়া যায়। জানি মোটামুটি সব জার্সি পাওয়া যায়, কিন্তু আমার পার্টিকুলারলি একটা জার্সি দরকার। তো সেটা এখন বলবো না, গিয়ে ওখানে আমি দেখাবো কোন জার্সিটা আমি খুঁজছি। মানে আজকে হিসাব মতো একটা জার্সি হান্ট হবে, জার্সি হান্টিং। দেখবো কোন কোন জার্সি আমি পাই না পাই, পুরোনো নতুন রেট্রো সব জার্সি আছে। তো যাবো, আমি একা যাচ্ছি না, আমার সাথে আকাশ যাচ্ছে, ওখান থেকে অয়ন বলে আরেকজন যাচ্ছে, ও নতুন আমার ব্লগে। তো আমাদের সাথে আকাশ যাবে, আমাদের কলেজের আকাশ, আর আমাদের সাথে শিব আকাশ, দুজনেই যাবে। তো দুজনকে তোমরা চেনো, তোমরা দেখেছো। তো আজকে যাবো, লেট হয়ে যাচ্ছে। এখন আমাকে যেতে হবে আগে স্টেশন, এখান থেকে যেতে হবে আগে আকাশের বাড়ি, মানে আমাদের শিব আকাশের বাড়ি। তারপর ওখান থেকে স্টেশন যাবো, ওখানে আরও দুজন আসে, ওদেরকে নিয়ে একবার যাবো ময়দান মার্কেট, আর ওখান থেকে গিয়ে কিন্তু আজকে কিনবো জার্সি। জার্সি আমি ভাবছি কোনটা কিনবো, আমার কিন্তু মাথা কনফিউশন আছে। যেতে যেতে বলছি কোন জার্সি আমি কিনতে পারি না পারি। তো যাবো। হ্যাঁ, তো ওখানে কিন্তু আমাদের সাথে আকাশ চলে এসেছে। আকাশ থেকে তেরে নাম স্টাইল করেছে, তেরে নাম। হ্যাঁ, এখানে আমাদের সাথে আরেক আকাশ আছে। রেলওয়েকে একটু কমপ্লেন করতে হবে, পেমেন্ট হয়ে গেলে এখন টিকিট দেয় না। রেলওয়েকে আর কিছু করা যাবে না, বাদ দেয়। এখানে আছে অয়ন। অয়ন ফার্স্ট টাইম এসেছে। অয়নেরও বড় চুল ছিল এরকম, কিন্তু অয়ন আমরা টিকিট কেটে দিই। ওহো, কালেক্ট করে নাও, চলো এবার। এটা কালেক্টও করতে পারে না। তো আমরা কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন তো মেট্রো আসেনি, দাঁড়িয়ে রয়েছি কতক্ষণে মেট্রো আসবে। আসলে কিন্তু আবার উঠবে, তখন দেখা যাক কতক্ষণে আসে। দাঁড়িয়ে থাকতে হবে, তাই তো আকাশ? তাই তো আকাশ, আজকে আকাশের কিছু তো হয়েছে। কি হয়েছে আকাশ? আরে ভাল লাগছে না কেন? मुझे सुकून चाहिए। वो वहां पे नहीं मिलता। सुकून मुझे प्यार चाहिए, प्यार। वो तो मैं भी नहीं दे सकता भाई। मैं दूंगा तो लोग ये कहेंगे। তো এখন কিন্তু আমরা চলে এসেছি 8 নম্বর গেটের সামনে, মেট্রোর এসপ্ল্যানেডের। এখান থেকে আবার বেরোলেই কিন্তু পুরো জার্সি যা মার্কেট আছে মানে শুরু হয়ে যাবে। আর এবার আমরা খুঁজবো সেই জার্সি। এবার শুরু হবে আসল খেলা। সেটা কি খেলা? দরদাম, দোকানদারের সাথে দরদাম। আকাশ এক্সপার্ট আছে, মুঝে কুছ नहीं आता, ये एक्सपर्ट है, एक्सपर्ट মাস্টার है, মাস্টার। ফর রিজন। বেরোনোর কথা কিন্তু ছিল 8 নম্বর গেট থেকে, আমাদের আকাশ বের করলো 2 নম্বর গেট থেকে। গাইস, তোমাদের ইউটিউবার কিছু জানে না যে কোথা দিয়ে বেরোতে হয়, কোথা দিয়ে মার্কেটটা শুরু হয়, কিছু তো জানে না। চলো এদিকে যাওয়া যাক, মার্কেট শুরু। এতক্ষণ কাপড়ের মার্কেট দিয়ে ঘোরালো, এবার এখন নিয়ে যাচ্ছে এই জায়গাটা। ভাই সিরা ওখান থেকে ঢুকতে পারতাম। আকাশ হচ্ছে ভাই অ্যাট লাস্ট এবার কিন্তু জার্সির মার্কেট সামনে চলে এসেছে। এইখান থেকে শুরু হচ্ছে ভাই মার্কেট। তো এখানে কিন্তু একটা মাদ্রিদের জার্সি আছে, জিজ্ঞেস করি। দাদা, এইটার দাম কত হবে এই জার্সিটার? এই মাদ্রিদের এটা মাঝখানে 450। এটা কি ওই ইম্পোর্টেড কোয়ালিটি? এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। তো আমি কিন্তু মেনলি খুঁজছি জিদানের 1998-এর জার্সিটা।
ওটা কিন্তু পাচ্ছি না। যদি অ্যাট লাস্টে কিছু না পাই তখন কিন্তু মাদ্রিদের থার্ড কিট আছে, ওটা আমি নেবো। আপাতত এরা কিন্তু এখন এখানে দেখছে এইসব জ্যাকেট ফ্যাকেট দেখছে, দেখুক তো দেখুক। আমি দেখলাম অনেক জায়গায় কিন্তু অনেকের পুরনো জার্সি আছে কিন্তু একটু দাম বেশি। খুঁজি দেখি কোথায় কিছু না পাওয়া যায়। যদি সামনেটা দোকানে ভালো দেখছিলাম মাদ্রিদ জার্সি, দেখা যাক কোনটা নেবো। জার্সি তো দেখে সবই পছন্দ হচ্ছে, এখন দেখা যাক, দেখার বিষয় কোনটা কি নিই না নিই দেখতেই পারবে। আর বাদ বাকি সব দাম মোটামুটি কী আছে। তো এখানে কিন্তু এমন কোনো টিমের জার্সি নেই যে নেই, সব টিমের কিন্তু জার্সি আছে। এখানে দেখো তো মেসি আসছে, এখন কিন্তু মেসির জার্সি আমি বেশি দেখতে পাচ্ছি। এবার মেসিতে ভরে গেছে পুরো। তো ময়দান মার্কেট ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এখানে তো শেরওয়ানি মার্কেটে ঢুকে গেছি। সব জায়গায় শেরওয়ানি বিক্রি হচ্ছে, শেরওয়ানি এসব। আর ভাই সত্যি কথা বলতে আমি জীবনে এত জার্সি এত খেলা জিনিস দেখিনি। সত্যি কথা বলতে এটা একটা প্যারাডাইস। মানে ক্রিকেটার, মানে ক্রিকেট হোক, স্পোর্টস যারা আছে, ক্রিকেট ল্যান্ড কেন, এটা ভাই পুরোই এটা প্যারাডাইস আমাদের জন্য, যারা ক্রিকেট খেলাধুলার মধ্যে আছে তারা সবার জন্য। এখন কিন্তু আমরা 9 নম্বর গেটের সামনে আছি, ইডেন স্পোর্টের সামনে। দাদার এখান থেকে জার্সি নেবো, যেখানে দাদা আছে দেখাচ্ছে জার্সি, দেখবো এবার। দাদার এখান থেকে কিন্তু জার্সি নিয়ে নিয়েছি, মানে 700 টাকার মধ্যে পেয়ে গেছি আমরা জার্সি। থ্যাংক ইউ দাদা, দাদার ভিডিও দেখে এসেছিলাম ওই জন্য থ্যাংক ইউ। তো দেখো এখানে কিন্তু মোটামুটি যা ছিল কেনাকাটির আমার শেষ। এখন আকাশ কিছু আপাতত কেনে নি, আকাশও কিনবে। আসলে ভাই কী বলতো, কিনবো কিনা কোনো ঠিক নেই। আমি তো বেসিক্যালি দাম জিজ্ঞেস করতে এসেছিলাম, আমার কাছে টাকাই নেই, কিনবো কি। আর আমি শিওর শটই এসেছিলাম একটা জার্সি কিনবো, কারণ আমি এবার ঘুরতে যাচ্ছি, এটা ঘোরার জন্যই আমার কেনাকাটি ছিল, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যাবো, এখন এরা কি কিনবে না কিনবে তার উপর। আচ্ছা গাইস, প্ল্যানেটে এসে যারা মার্কেটিং করতে পারো না, তোমাদের ইউটিউবারকে টিপস দিও, কারণ তোমাদের ইউটিউবার এত সাদাসিধা যে একটু বার্গেনিংও করতে পারে না। না না, ওই জার্সিগুলোর দাম হয় ভাই, আমি দেখাবো ওই জার্সির দাম হয়। জার্সি কোয়ালিটি দেখে পড়ে, তাই বলে একটু বার্গেনিং করতে হয় মার্কেটে। যে জার্সিটা ওরা ভাই, এগুলো হচ্ছে ওরা জার্সির দাম একটু বেশি দিয়ে কিনতে। আচ্ছা, ওরা তোমাদেরকেও বার্গেনিং করতে পারো, মার্কেটিং জানো যে কীভাবে করতে হয়, টিপস দিয়ে দেবে তোমার ইউটিউবার। কমেন্টে দাও, কমেন্ট নাম দিও, কমেন্ট দাও ইংলিশে। সো হ্যালো মাইক টেস্টিং মানে কাজ করছে। তো হ্যাঁ, আমি চলে এসেছি কি মানে এবার আসি রিসেন্ট ডেতে, মানে যেখান থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তো এবার একটা কথা বলি, কটা জিনিস আমি যেটা বলার কথা। তো এখানে জার্সিটার দাম ও বলছে 700 টাকা। জার্সিটার দাম এত কেন? এখন মনে করলে 250 টাকারও জার্সি হয়, 100 টাকার হয়, 200 টাকার হয়। ওই জার্সির অত দাম কেন? কারণ ওগুলো কিন্তু হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটির জার্সি, ওর জন্য কিন্তু দাম একটু বেশি। আর জার্সিগুলো কোয়ালিটি খুবই ভালো, এমব্রয়ডারি করা আছে, লোগো এইগুলো জায়গায় মানে অনেক জায়গায় কিন্তু এমব্রয়ডারি করা আছে, ওর জন্য কিন্তু দাম একটু বেশি না। এই জার্সিগুলোর কোয়ালিটি নর্মাল জার্সি থেকে কিন্তু অনেকটা ভালো হয়, এই জন্যই জার্সিগুলোর দাম। আর এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমি বেশি শ্যুট করতে পারিনি কেন। এ দেখো, এসপ্ল্যানেডের ভেতরে কিন্তু আমি অনেক জায়গায় শ্যুট করছিলাম, ওখানে কিন্তু বারণ করছিল শ্যুট না করতে, তো জন্য কিন্তু বেশি শ্যুট আমার করা হয়নি। তো এটা একটা কারণ, এটার জন্য আমি কিন্তু অত শ্যুট করতে পারিনি এসপ্ল্যানেডের ভেতরে, যতটা পেরেছি করেছি। আর আকাশ কিন্তু ঘড়ি কিনেছে একটা, তো আকাশের সাথে পরে আমি ঘুরছিলাম স্প্লেন্ডারের মধ্যে, ওখানেও কিন্তু আমি বেশি শ্যুট করিনি, আমি করতে দিচ্ছে না শ্যুট। করলে বলছে করো না, শ্যুট করো না, এই সেই অনেক হাবড়ি জাবড়ি অনেক কথাবার্তা বলছে, তো আমি আর করিনি শ্যুট। তো চলে এসেছি, অল্প যা পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি। একটা নতুন জায়গা, যেহেতু নতুন জায়গায় আমি সবসময় চেষ্টা করি বড় ব্লগ করার, তো বড় ব্লগে একটু করেছি। তো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ লাইক দিস ব্লগ ফর এনি রিজন, তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও ভালো কথা, জার্সিটা দেখেনি, জার্সিটা একবার পরে দেখে, জার্সিটা না দেখালে তো ব্লগটার কোনো মানেই হয় না। তো জার্সিটা পরে দেখো, ঠিক আছে? জার্সিটা পরে দেখো 1 মিনিট। তো এই যে এই আমার জার্সি মাদ্রিদের ব্ল্যাক, এই যে ফিট চেক লোগো করে, এই ফিট চেক। তো এই হচ্ছে আমার জার্সি, এটা আমি কিনেছি। আর এটা কিন্তু আমার পড়েছে 700 টাকা। এটা কিন্তু অনেকটা সেই যদি মাদ্রিদের 2011-12 মনে হয় জার্সি রেট্রো, আমি জন্য কিন্তু এটা কিনেছি। এটা আমার খুবই পছন্দের একটা জার্সি, কারণ এটাতে পরে রোনাল্ডো খেলতো। আর মোস্টলি জার্সিটা পরলে আমার রোনাল্ডোর থেকে বেশি কেন জানি না ওজিলের কথা খুব মনে পড়ছে, আমি জানি না কেন। ওজিল কাকা ওই টাইমকার জার্সি মনে পড়ছে, মার্সেলোর কথাই জার্সিটা বলে কিন্তু খুব মনে করে, মানে মনে পড়ে, এটাই বললাম। বাট জার্সিটা কোয়ালিটি ভাই ভালো। তার একটা কথা, তোমরা যদি জার্সি কিনতে হয় দাদার দোকানে কিন্তু চলে যাও, দাদার দোকানে মোটামুটি সব জার্সিই থাকে। জিদানেরটাও জিজ্ঞেস করলাম কিন্তু ওটা কিন্তু ছিল না, তার জন্য কিন্তু আমি পাইনি। ওটাও বললো কিছুদিন বাদ চলে আসবে, তো আমি আবার ওয়ার্ল্ড কাপের টাইমে যাবো তখন কিনতে, তখন গেলে মিনি ব্লগ আমি দেখি, ঠিক আছে? দেখা যাচ্ছে পরে ভিডিও। তো তখন গুড বাই, নফ বাই। এবার থেকে চেষ্টা করবো এগুলো একটা করে কালেকশন করার, প্রত্যেক বছর চেষ্টা একটা দুটো করে তো কেনার চেষ্টাই করবো। তো এই শুরু করেছি, এবার থামবো না, কালেকশন একটা করতে হয়, ঠিক আছে? তো দেখা যাচ্ছে পরে জন্য গুড বাই, বাই, ঠিক আছে? আবার নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো। বাই।
তো হয়ে উঠতে গাইস এটা আমার ফার্স্ট ব্লগ। কোনো ইরাদা ছিল না ব্লগ করার, বাট কৌশিক অনেক জোর করছিল একটা ব্লগ শর্ট ভিডিও ছাড়া তো কোনো কিছু ছাড়া তো বড় ব্লগ হয় না। আমি কিছু চলবো গুড বাস বল এটা করে নিলাম। লাইনের জার্সি ভাই আসলে বেসিক্যালি কৌশিক আজকে এসছে এই জার্সি কিনতে। একটা কিনে দিয়েছো না জার্সি? ইয়েস রিয়াল মাদ্রিদ ব্ল্যাক বিউইন রোনাল্ডো ডান্সিং মার্সেলো ডান্সিং ওই জার্সিটা তো Iconic. একটা ব্লগ বানিয়ে নি। বেসিক্যালি এটা কৌশিকেরই ব্লগ, আমি একটা ইন্ট্রো দিচ্ছি আর বাদ বাকি সব হয়ে যাবে। ভাই এখানে এসি মিলান